বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সূচক অধ্যায়ের 4 নাম্বার অঙ্ককে সলভ করে দেখাবো। দেখো অঙ্কে কি বলা আছে, সিম্পলিফাই x টু দি পাওয়ার 2m মাইনাস x টু দি পাওয়ার 2n ডিভাইডেড বাই x টু দি পাওয়ার m মাইনাস x টু দি পাওয়ার n। আবার দেওয়া আছে মাইনাস n রুট x টু দি পাওয়ার mn। এক্ষেত্রে আমরা কি করব, দেখো দেওয়া আছে x টু দি পাওয়ার কত 2m, তাহলে x টু দি পাওয়ার 2m কে আমরা সাজিয়ে লিখব x টু দি পাওয়ার m হোল স্কয়ার মাইনাস x টু দি পাওয়ার n হোল স্কয়ার। কারণ আমরা জানি পাওয়ারে পাওয়ারের সূচকের ক্ষেত্রে কি হয়, গুণ হয়। এই ক্ষেত্রেও 2 আর m গুণ হবে কি 2m, আবার 2 আর n গুণ হয়ে হবে কি 2n। তাহলে আমরা সূত্রে ফেলার সুবিধার্থে করছি কি x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার 2 লিখছি, আবার এদিকে x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 2 লিখছি। নিচে আছে কি তোমার x টু দি পাওয়ার m মাইনাস x টু দি পাওয়ার n। আবার এদিকে আছে কত x টু দি পাওয়ার কত mn, আর রুট n আছে, রুট n কে ভাঙিয়ে লিখতে পারি আমরা 1 ডিভাইড বাই n। n উপরের আর এদিকের n কাটা, নিচের n আর এদিকের n কাটা, আর এদিকে আমরা লিখতে পারি আবার x টু দি পাওয়ার m হোল স্কয়ার মাইনাস x টু দি পাওয়ার n হোল স্কয়ার। x টু দি পাওয়ার m কে যদি আমরা a ধরি আর x টু দি পাওয়ার n কে যদি b ধরি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে কি তোমার a প্লাস b ইন্টু a মাইনাস b। নিচে আছে কি x টু দি পাওয়ার m মাইনাস x টু দি পাওয়ার n, আর এদিকে আছে কি তোমার n আর n কাটা গেল, থাকে কত x টু দি পাওয়ার m। দেখো নিচে আছে x টু দি পাওয়ার m মাইনাস n, উপরে আছে x টু দি পাওয়ার m মাইনাস n। এই অংশটুকু আমরা কেটে দিই, তাহলে কি থাকবে x টু দি পাওয়ার m প্লাস x টু দি পাওয়ার n, আর এদিকে আছে মাইনাস x টু দি পাওয়ার m। প্লাস x টু দি পাওয়ার m মাইনাস x টু দি পাওয়ার m কাটা, তাহলে থাকবে কত x টু দি পাওয়ার n। এটাই হচ্ছে কি তোমার আনসার। এখন আমরা 5ম নম্বর অঙ্কটা সলভ করব। দেখো এই অঙ্কে বলা আছে ইফ a টু দি পাওয়ার l সমান সমান b, b টু দি পাওয়ার m সমান সমান c এবং c টু দি পাওয়ার n সমান সমান a হলে প্রুভ দ্যাট l m n সমান সমান কত 1। এই ক্ষেত্রে আমরা লিখব গিভেন কি দেওয়া আছে a টু দি পাওয়ার l সমান সমান b, আবার b টু দি পাওয়ার m সমান সমান c, আবার c টু দি পাওয়ার n সমান সমান a। তারপর আমরা লিখব কি হেয়ার দিয়ে আমরা লিখি a টু দি পাওয়ার l সমান সমান b। এখন আমরা যে কাজটা করবো, দেখো এর মান কত আমরা দেখব। এর সমান সমান আমরা দেখলাম c টু দি পাওয়ার কি n, তাহলে এখানে এর বদলে আমরা লিখে দেব কি c টু দি পাওয়ার n, উপরে আছে কি পাওয়ার l সমান b। তারপর আমরা করব কি, দেখো c লিখলাম, c টু দি পাওয়ার n আর হোল টু দি পাওয়ার আছে কি l, পাওয়ারে গুণ হলে হবে কি ln সমান সমান b। তারপর আমরা কি করব, c এর বদলে c এর মান বসাবো। c এর মান আছে কি b টু দি পাওয়ার m, b টু দি পাওয়ার কি লিখি m, হোল টু দি পাওয়ার আছে কি ln সমান সমান b। এখন দেও b টু দি পাওয়ার m আছে, আবার হোল টু দি পাওয়ার ln আছে, পাওয়ারে গুণ হবে, অর্থাৎ b টু দি পাওয়ার কত l mn সমান কত b। এখন দেও এদিকে দেওয়া আছে b টু দি পাওয়ার কত l mn, আর এদিকে b টু দি পাওয়ার কোনো কিছু নাই মানে যে কোনো সংখ্যা বা যে কোনো বর্ণের পাওয়ার হচ্ছে কত 1। এখন দেখো আমরা দেখি এদিকে বেচ b, এদিকে বেচ কি b, বেচে মিললে সূচকের ক্ষেত্রে চলে যাবে, তাহলে বেচ b বাদ, তাহলে lmn সমান সমান আমরা লিখতে পারি 1। দেখো এরা বলছিল প্রমাণ করো lmn সমান সমান 1, তাহলে এদিকে প্রমাণ হয়ে গেল। আমরা লিখব কি প্রুভড। তারপর আমরা 6 নাম্বার অঙ্কটা সলভ করি। দেখো 6 নাম্বার অঙ্কে কি বলা আছে, সিম্পলিফাই
এক্স টু দি পাওয়ার এ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার 1 ডিভাইড বাই এ বি। আবার এক্স টু দি পাওয়ার বি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার 1 ডিভাইড বি সি। আবার এক্স টু দি পাওয়ার সি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার 1 ডিভাইড বাই কত সি এ। এই ক্ষেত্রে আমরা কী করবো দেখো, এক্স টু দি পাওয়ার এ আছে উপরে, এক্স টু দি পাওয়ার বি আছে নিচে। উপরে নিচে আছে মানে কি ভাগ অবস্থা আছে। ভাগ অবস্থা থাকলে যদি বেচগুলো মিলে তাহলে পাওয়ারগুলো কী হবে বিয়োগ। তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। যেহেতু বেচগুলো মিলছে, পাওয়ারগুলো ভাগ অবস্থা আছে, পাওয়ারগুলো কী হয়েছে বিয়োগ। হোল টু দি পাওয়ার আমরা কী দেবো 1 ডিভাইড বাই এ বি। আবার এই ক্ষেত্রে উপরে আছে এক্স টু দি পাওয়ার বি, নিচে আছে এক্স টু দি পাওয়ার সি। এর মানে উপরে নিচে আছে ভাগ অবস্থা আছে, ব্যাচগুলো মিল আছে, পাওয়ারগুলো বিয়োগ হবে। এক্স টু দি পাওয়ার কত বি মাইনাস সি হোল টু দি পাওয়ার আমরা লিখবো 1 বাই বি সি। এই ক্ষেত্র উপরে আছে এক্স টু দি পাওয়ার সি, নিচে আছে এক্স টু দি পাওয়ার এ, ভাগ অবস্থা আছে। তাহলে যদি বেস সেম আছে পাওয়ারগুলো কী হবে বিয়োগ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার আমরা লিখবো 1 ডিভাইড বাই সি এ। তারপর আমরা যে কাজটা করবো দেখো, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি আবার হোল টু দি পাওয়ার 1 ডিভাইড বাই বি। এক্ষেত্রে পাওয়ার উপর পাওয়ার আছে, সূচকের ক্ষেত্রে পাওয়ার উপর পাওয়ার থেকে পাওয়ারের পরে কী হয় গুণ হয়। তাহলে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার নিচে লিখবো কত এ বি, উপরে লিখবো কত এ মাইনাস বি। অর্থাৎ এ মাইনাস বির এ মাইনাস বি আর 1 ডিভাইড বাই বি যখন গুণ হবে, নিচে মনে মনে কি আছে 1, নিচে নিচে গুণ, উপরে গুণ। এ মাইনাস বির সাথে 1 গুণ হলে উপরে এ মাইনাস বি, আর নিচের 1 আর নিচে এ বি গুণ হলে কত এ বি হবে। একই অবস্থা এদিকে হবে, বি মাইনাস সি গিয়ে গুণ হবে 1 ডিভাইড বাই বি সির সাথে। তাহলে উপরে হবে কি বি মাইনাস সি, নিচে হবে বি সি। আবার এদিকেও দেখে দেবো এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ আর উপরে আছে হোল টু দি পাওয়ার কত 1 বাই সি এ, তাও গুণ হবে। গুণ হলে হবে কি উপরে হবে সি মাইনাস এ, নিচে হবে কত সি এ। এখন দেখো সবগুলোর বেস সেম এবং বরাবর আছে, মানে গুণ অবস্থা আছে। বেস সেম থাকলে, গুণ অবস্থা থাকলে বেচ পাওয়ারগুলো কী হবে যোগ হবে। তাহলে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ডিভাইড বাই এ বি প্লাস বি মাইনাস সি ডিভাইড বাই কত বি সি প্লাস সি মাইনাস এ ডিভাইড বাই কত সি এ। অর্থাৎ একটা ব্যাচ হয়েছে এবং সবগুলো পাওয়ার কি হয়েছে যোগ। তাহলে এখন আমরা করবো কি দেখো, এ বি বি সি আর সি এর লসাগু নেব কি তোমার এ বি সি। এ বি সিকে যদি এ বি দ্বারা ভাগ করতে সি থাকে, সি গিয়ে এর সাথে গুণ হলে হবে কি এ সি, সি গিয়ে বির সাথে গুণ হবে কি বি সি। আবার বি সি দ্বারা এ বি সিরে ভাগ করলে হবে কি এ দ্বারা বিকে গুণ করলে প্লাসের এ বি, এ দ্বারা মাইনাস সিকে গুণ করলে মাইনাসের কত এসি, প্লাস সি এ দ্বারা বিসিকে এ বিসিকে গুণ করলে বি থাকে, বি গিয়ে সি এর সাথে গুণ হলে হবে কি বিসি, বি গিয়ে মাইনাস এর সাথে গুণ হলে হবে কি এবি। মাইনাসের এবি প্লাসের এবি কাটা, মাইনাসের এসি প্লাসের এসি কাটা, মাইনাসের বিসি প্লাসের বিসি কাটা। তাহলে এক্স টু দি পাওয়ার 0 ডিভাইড বাই এবিসি, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 0 বা এক্স টু দি পাওয়ার 0 সমান আমরা লিখতে পারি কত 1। এটা হচ্ছে কি আনসার।